আসসালামু আলাইকুম। আজ রবিবার 5 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে ব্যাপক ধরপাকড়, প্রতিদিন গ্রেফতার হচ্ছেন 2000-এর বেশি প্রবাসী। ইরানে নরক নামানোর হুমকি ট্রাম্পের, পাল্টা আলটিমেটাম দিল তেহরান। ইতিহাসে প্রথমবারের মতো মক্কায় হচ্ছে বিমানবন্দর, যাতায়াত সহজ হবে হজযাত্রীদের। ভালোবেসে সৌদি পুলিশকে উপহার দিচ্ছে শিশু, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মরুভূমিতে মিলল কঙ্কালসার গাড়ি, সৌদিতে চোরের কাণ্ডে হতবাক সবাই। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান চলছে। আবাসন, শ্রম, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে গড়ে প্রতিদিন 2000-এরও বেশি প্রবাসী গ্রেফতার হচ্ছেন। সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে কেবল এক সপ্তাহে 14,242 জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে যাদের অপরাধ প্রমাণিত হচ্ছে তাদের আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের কারণে প্রতিদিন গড়ে 2000-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার হচ্ছেন। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে প্রতিদিনই চলছে এই ধরপাকড়। সর্বশেষ গত 26শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত গত এক সপ্তাহেই 14,242 জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেই হিসেবে কেবল গত সপ্তাহেই প্রতিদিন গড়ে 2000-এরও বেশি প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। কেবল গত সপ্তাহেই নয়, পরিসংখ্যান বলছে এর আগে 12 থেকে 18 মার্চ পর্যন্ত 22,931 জন, 5 থেকে 11 মার্চ পর্যন্ত 21,320 জন এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে 19,077 জনকে গ্রেপ্তার করেছিল সৌদি কর্তৃপক্ষ। সব মিলিয়ে সাম্প্রতিক মাসগুলোতে গড়ে প্রতিদিন 2,500 থেকে 3,000 অবৈধ প্রবাসী নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ছেন। সর্বশেষ সপ্তাহে গ্রেপ্তার হওয়া 14,000-এর বেশি প্রবাসীর মধ্যে 7,884 জন আবাসন আইন, 3,948 জন সীমান্ত সুরক্ষা আইন এবং 2,410 জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে 23,815 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহ করতে তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া 6,808 জনকে ফ্লাইটের টিকিট বুকিং সম্পন্ন করতে বলা হয়েছে এবং 6,285 জনকে এরই মধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালীর অবরোধ না তুললে ইরানের ওপর নরক নেমে আসবে। ট্রাম্পের এই কড়া বার্তার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা করা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তবে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী হামলা যদি অব্যাহত থাকে তবে অচিরেই পুরো মধ্যপ্রাচ্য তাদের জন্য নরক হয়ে উঠবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফগারি শনিবার এই সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নেয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। ট্রুথ সোশ্যালের ওই পোস্টে তিনি বলেছেন, যদি 48 ঘন্টার মধ্যে ইরান হরমুজ থেকে অবরোধ তুলে নেয়া এবং সমঝোতা চুক্তিতে আসতে ব্যর্থ হয় তাহলে দেশটির ওপর নরক নেমে আসবে। তিনি হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই সতর্কবার্তা দিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র মক্কা নগরীতে হজ ও উমরা পালন করতে আসা মুসল্লিদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করতে ইতিহাসে প্রথমবারের মতো একটি অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের বিশাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব।
মক্কার রয়্যাল কমিশন জানিয়েছে দর্শনার্থীদের সর্বোচ্চ সেবা দিতে এই বিমানবন্দরকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে। এই মেগা প্রকল্পের আওতায় আধুনিক ট্র্যাকিং সিস্টেম যুক্ত ট্যাক্সি ও বাসের বিশাল নেটওয়ার্ক চালু করে মক্কায় পুরো যাতায়াত ব্যবস্থাকেই যুগোপযোগী করা হচ্ছে। হজ ও উমরা পালন করতে আসা লাখো পুণ্যার্থীর যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করতে পবিত্র মক্কা নগরীতে একটি নতুন ও অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের বিশাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব। মক্কা শহর বিষয়ক রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল রশিদ এক ঘোষণায় জানিয়েছেন, লক্ষ লক্ষ দর্শনার্থীকে সর্বোচ্চ মানের সেবা প্রদানের লক্ষ্যে মক্কা বিমানবন্দরকে বৈশ্বিক মানে উন্নতি করতে অর্থনৈতিক বিনিয়োগের একটি সুনির্দিষ্ট রূপরেখা অনুমোদন করা হয়েছে। এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়নে বেসরকারি খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা হবে, যাতে পার্শ্ববর্তী অন্য কোনো শহরের বিমানবন্দরের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। উদ্যোগের মূল লক্ষ্য হল আবাসন, উন্নত অবকাঠামো ও আধুনিক জনসেবা প্রকল্পের মাধ্যমে মক্কার বাসিন্দা ও দর্শনার্থীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করে সন্তুষ্টির হার 90.5% উন্নীত করা। নতুন বিমানবন্দর নির্মাণের পাশাপাশি স্মার্ট মক্কা কর্মসূচির আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পবিত্র মসজিদুল হারামের আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম ও চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যাতায়াত ব্যবস্থাকে যুগোপযোগী করতে আধুনিক ট্র্যাকিং সিস্টেম ও ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা সহ মক্কা ট্যাক্সি এবং 12টি রুটে 400 বাসের বিশাল নেটওয়ার্ক চালু করা হয়েছে, যা 430টি স্টপের মাধ্যমে শহরের বেশিরভাগ এলাকাকে সংযুক্ত করেছে। পবিত্র স্থানগুলোর সঙ্গে যোগাযোগ সহজতর করতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডের প্রধান অংশের নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি কিং আব্দুল আজিজ রোড ও ইব্রাহিম আল খলিল রোডের উন্নয়ন সহ শহরের প্রবেশপথগুলোর আধুনিকায়ন করা হয়েছে। হাজিদের সুবিধার্থে আরাফাতের ময়দানে বিশাল এলাকার উন্নয়ন, মিনায় দ্বিতীয় তাঁবু স্থাপন, 27,000 হাজির ধারণ ক্ষমতা সম্পন্ন 10টি আবাসিক টাওয়ার ও একটি হাসপাতাল নির্মাণসহ গ্র্যান্ড মসজিদের চারপাশে 60টি রক্ষণাবেক্ষণ ভবন এবং 32টি বৈদ্যুতিক এসকেলেটর বসানোর কাজ চলছে। রাস্তায় কর্তব্যরত পুলিশ সদস্যের কাছে গিয়ে নিজ হাতে উপহার তুলে দিচ্ছে এক ছোট্ট শিশু। সৌদি আরবে এমন একটি হৃদয়স্পর্শী দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শিশুটি হেঁটে গিয়ে পুলিশ সদস্যদের হাতে অত্যন্ত আদরে ভঙ্গিতে উপহার তুলে দিচ্ছে এবং তারাও হাসি মুখে পরম স্নেহে তা গ্রহণ করছেন। শিশুটির এমন আচরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় পঞ্চমুখ নেটিজেনরা। রাস্তায় দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা, আর তাদের কাছে গিয়ে নিজ হাতে উপহার তুলে দিচ্ছে এক ছোট শিশু। এমন এক মিষ্টি ও হৃদয়স্পর্শী দৃশ্যের দেখা মিলেছে সৌদি আরবে। কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ছোট শিশুর এমন নিঃস্বার্থ ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের হৃদয় কেড়েছে। শিশুর এমন কাণ্ডে বেশ মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিও ক্লিপের বিভিন্ন দৃশ্যে দেখা যায় কালো আবায়া ও সাদা রঙের ফ্রক পরা এক ছোট শিশু হেঁটে হেঁটে রাস্তায় দাঁড়িয়ে থাকা সৌদি পুলিশের বেশ কয়েকজন সদস্যের কাছে যাচ্ছে। এরপর সে নিজের ছোট হাত বাড়িয়ে অত্যন্ত আদরে ভঙ্গিতে ওই পুলিশ সদস্যের হাতে উপহার তুলে দিচ্ছে। পুলিশ সদস্যরাও মুখে চৌড়া হাসি নিয়ে পরম স্নেহে শিশুটির কাছ থেকে সেই উপহার গ্রহণ করছেন। ভিডিওর আরেক অংশে দেখা যায় শিশুটি একটি পুলিশের গাড়ির জানালার কাছে গিয়েও ভেতরে থাকা পুলিশ সদস্যকে উপহার দিচ্ছে এবং ওই পুলিশ সদস্য হাসিমুখে তাকে পুরস্কৃত করছেন। শিশুটির এমন সুন্দর আচরণ এবং পুলিশ সদস্যদের আন্তরিকতায় নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই মন্তব্যে ঘরে লিখছেন, এমন একটি কাজ প্রমাণ করে শিশুটি কতটা সুন্দর পারিবারিক শিক্ষা পেয়েছে। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর দ্রুতই তা মানুষের নজর কাড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় জয় করে নেয়। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। শখের গাড়িটি চুরি হওয়ার পর এক সৌদি নাগরিক মরুভূমির নির্জন এলাকায় সেটির খোঁজ পেলেও চোরেরা গাড়িটির যে হাল করেছেন তা দেখে হতবাক হয়ে গেছেন মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে দেখা গেছে ধুধু মরুভূমিতে গাড়িটির শুধু কঙ্কালটা অবশিষ্ট রয়েছে, বাকি সবকিছুই খুলে নিয়ে গেছে চোরের দল।
শখের গাড়িটি চুরি হয়ে যাওয়ার পর স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছিলেন এক সৌদি নাগরিক। অবশেষে যখন সেই হারানো গাড়ির খোঁজ মিলল, তখন তার অবস্থা দেখে রীতিমতো হতবাক হতে হলো তাকে। বিস্তীর্ণ মরুভূমির বুকে পড়ে থাকা গাড়িটির বলতে গেলে কেবল কঙ্কালটাই অবশিষ্ট রয়েছে। চোরেরা এর মূল্যবান প্রায় সব যন্ত্রাংশই খুলে নিয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়। মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি অ্যাকাউন্ট থেকে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনে জানানো হয়েছে, এক সৌদি নাগরিক মরুভূমির ভেতর তার চুরি হওয়া গাড়িটি খুঁজে পেয়েছেন, তবে চোরেরা গাড়ির বেশিরভাগ অংশই খুলে নিয়ে গেছে। ভিডিও ক্লিপে দেখা যায় ধু মরুভূমি ও পাথুর এক নির্জন এলাকায় কংক্রিটের ব্লকের উপর ভর করে দাঁড়িয়ে আছে একটি সাদা রঙের গাড়ি। এর সামনের অংশের বাম্পার, বনেট থেকে শুরু করে ভেতরের ইঞ্জিনের অনেক গুরুত্বপূর্ণ অংশই উধাও হয়ে গেছে। গাড়িটির করুণ অবস্থা দেখে স্পষ্টই বোঝা যায় চোরেরা এটি চুরি করার পর লোকচক্ষুর অন্তরালে এই দুর্গম এলাকায় নিয়ে আসে। এরপর অত্যন্ত ঠান্ডা মাথায় সময় নিয়ে গাড়ির চাকা থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গাড়ির বডির খুলে রাখা কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। নির্জন মরুভূমিতে নিয়ে গিয়ে আস্ত একটি গাড়ির এমন দশা করার পেছনে চোরচক্রের দক্ষতা দেখেও অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। একই সঙ্গে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া ওই গাড়ির মালিকের প্রতিও সমবেদনা জানাচ্ছেন নেটিজেনরা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদিতে ব্যাপক ধরপাকড়, প্রতিদিন গ্রেফতার হচ্ছেন 2000-এর বেশি প্রবাসী। ইরানে নরক নামানোর হুমকি ট্রাম্পের, পাল্টা আলটিমেটাম দিল তেহরান। ইতিহাসে প্রথমবারের মতো মক্কায় হচ্ছে বিমানবন্দর, যাতায়াত সহজ হবে হজযাত্রীদের। ভালোবেসে সৌদি পুলিশকে উপহার দিচ্ছে শিশু, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। মরুভূমিতে মিলল কঙ্কালসার গাড়ি, সৌদিতে চোরের কাণ্ডে হতবাক সবাই। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।